তারা আসবে নিয়ে যাবে, তাই তো? আমি শুধু বলি, এই যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার এই জিনিসটা বন্ধ করেন। সারা দেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে হাজারো লাখো মানুষ প্রতিবাদ করছে, এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমি সবসময় বলেছি নারীর প্রতি সহিংসতা বাংলাদেশে কোনোদিন বন্ধ হবে না যদি আপনারা টাকার, ঘুষের প্রভাব এবং ক্ষমতার প্রভাব যদি নির্যাতনকারীদের বিরুদ্ধে বন্ধ না করতে পারেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এত ক্ষমতা যে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী সুরক্ষার এত বড় বড় কথা বলে এবং এত প্রকল্প করে, কিন্তু তাদের আমি বলবো সম্পূর্ণ ছত্রছায়ায় এই গোবিন্দ বর এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কর্মকর্তা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঢাকা অফিস আছে। গত 2টা বছর ধরে এটা নিয়ে অনেক কথা হয়েছে, কারো পদক্ষেপ নেওয়া হয় নাই। জাস্ট বিকজ সে ঘুষ দিতে পারে এবং জাস্ট বিকজ তার ক্ষমতা আছে, সমস্ত সরকারি প্রকল্পের তার আসা যাওয়া মন্ত্রণালয়। আমি বারবার বলেছি যে এই মানুষগুলোকে আপনারা বন্ধ করেন। জুলাইয়ের এই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে কথা ছিল সাধারণ মানুষ মিথ্যা মামলার হয়রানি থেকে রক্ষা পাবে, দেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তার উদাহরণ আগেও দেখেছেন, আজকেও দেখতে। আমি জানি না আমার ছাত্র নেতা ভাইরা কি করবে, এবং আমাদের উপদেষ্টা পরিষদের যারা আছেন অনেককেই ওনারা কি করবেন এখন আমি জানি না। বলেন। জি, আমাকে এখন গুলশান থানার, আপনি গুলশান থানার খবর দিয়েছেন? এখনো দিচ্ছেন? তারা আসবে নিয়ে যাবে, তাই তো? আমি শুধু বলি, এই যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার এই জিনিসটা বন্ধ করেন। নারী নির্যাতনের একটা স্ত্রীর বিরুদ্ধে কিভাবে যৌতুকের মামলা দিতে পারে একটা স্বামী, এবং সেই মামলা সিএমএম কোর্ট কিভাবে নেয়। বিচার ব্যবস্থা সংস্কার কমিশন করেছেন, বিচারকদেরকে ঠিক করেন। মিথ্যা মামলা গ্রহণ করে কিভাবে, কেন বাজ বিচার করে না? আমার মনটা ভেঙে গেছে। আই উইল স্টিল ফাইট, কিন্তু কথা হচ্ছে নিজের ফাইটটা দেখ খুব কষ্ট লাগে, মানসিকভাবে খুব ভেঙে যায়। কিন্তু এই লড়াইটা করতে হবে এবং এটা একটা শেষ হতে হবে, এটা শেষ হতে হবে।